ক্রিকেট মাঠে ইনজুরি নতুন কোনো ঘটনা নয়। হরহামেশাই অ্যাথলিটদের নানা ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়। তবে এর মাঝে খুব কম ঘটনাই ঘটে যা মরণঘাতী। তবে একেবারেই যে কখনো হয়নি তাও তো নয়। এই বাংলাদেশেই ব্যাটারের বলের আঘাতে মারা গিয়েছিলেন রমন লাম্বা। বোলারের বাউন্সারে ফিল হিউজের মৃত্যু তো ভুলে যাওয়ার কথা নয় কারোরই। আর গত বছর তামিম ইকবালের হার্ট অ্যাটাকের ঘটনা তো রয়েছেই। এবার সেরকমই এক ইনজুরিতে পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ককে এই মুহূর্তে সিডনির একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। ঘটনার সূত্রপাত ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করছিলেন আইয়ার। এ সময় অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স ক্যারির একটি ক্যাচ নিতে উল্টো দিকে দৌড়ে যান তিনি। ক্যাচটি ধরলেও বাজেভাবে মাটিতে পড়ে যান শ্রেয়াস, আর সে সময়ই পাওয়া আঘাতে ব্যথা পান বাঁ পাশের পাঁজরে। পরে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু ব্যথার তীব্রতা বাড়তে থাকলে দ্রুত সিডনির একটি হাসপাতালে স্থানান্তর করা হয় শ্রেয়াস আইয়ারকে। প্রাথমিক অবস্থায় ভালো থাকলেও দ্রুতই তার শরীর খারাপ হতে থাকে। সে সময় মেডিকেল টেস্টে শরীরের ভেতরে রক্তক্ষরণের লক্ষণ দেখতে পান চিকিৎসকরা। পরে দ্রুত তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। সংক্রমণ ছড়িয়ে পড়ার রোধে শ্রেয়াস আইয়ারকে অন্তত 7 দিন এখানে রাখা হবে বলে জানিয়েছেন তারা। এদিকে শ্রেয়াস আইয়ারের চিকিৎসায় নিজেদের একটি মেডিকেল টিম গঠন করেছে বিসিসিআই। তারাও সর্বক্ষণ দেখভাল করছে তার শারীরিক অবস্থা। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় এখনো অবস্থায় স্থিতিশীল বলে মন্তব্য করতে চাইছেন না তারা, কিন্তু গত 24 ঘন্টায় কোনো সমস্যা না হওয়ায় আপাতত শঙ্কামুক্ত বলেই ধরে নিচ্ছেন চিকিৎসক দল। এই সপ্তাহের শেষ নাগাদ সুস্থ হয়ে হাসপাতাল ছাড়তে পারবেন শ্রেয়াস আইয়ার। তবে ক্রিকেট মাঠে এখনই ফেরা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।